হ্যালো দর্শক, চ্যানেল বিডি স্পোর্টসের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের সঙ্গে আছি আমি শাইনুর রহমান। গত কয়েকদিন বাংলাদেশ এবং ভারতের ক্রীড়া জগতে একটা দুর্ধর্ষ রকমের স্ক্যাম তৈরি হয়েছে। আমি প্রথমেই আসবো ল্যাটিন বাংলা ফুটবল টুর্নামেন্ট নিয়ে। এই টুর্নামেন্ট আয়োজন করেছে আসাদুজ্জামান নামের একজন ব্যবসায়ী, যে ব্যবসায়ী চিন্তা ভাবনা করে এই টুর্নামেন্টটা আয়োজন করেছে, হাইপ ক্রিয়েট করার চেষ্টা করেছে। এই দেশের মানুষের আবেগকে, আর্জেন্টিনা এবং ব্রাজিলের মতো দলগুলোর উপর যে আবেগ কাজ করে, যে ভালোবাসাটা কাজ করে ফুটবল কেন্দ্রিক, সেই ফুটবলের সেই আবেগকে, সেই ভালোবাসাকে ব্যবহার করে সে বাণিজ্যিকভাবে সে চেয়েছিল মুনাফা অর্জন করে নিতে। সে এইটাকে বাণিজ্যিকরণ করতে গিয়ে টোটাল হজাবরল অবস্থা তৈরি করে দেশের ভাবমূর্তি, দেশের ফুটবলের ভাবমূর্তিকে একবার নষ্ট করে দিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ বাধ্য হয়েছে এই টুর্নামেন্টকে মাঝপথে বন্ধ করে দেওয়ার। এখন পর্যন্ত আর্জেন্টিনা এবং ব্রাজিলের প্লেয়াররা গত কয়েকদিন ধরেই হোটেল বন্দি। গতকালকে ব্রাজিলের ফুটবলাররা অলরেডি নিজেদের গাটের পয়সা খরচ করে বিমান ভাড়া করে তারা চলে গেছে। আর্জেন্টাইন যে ক্লাবটা এসেছে তারা এখন পর্যন্ত হোটেল বিল 30 লক্ষ টাকা পেড করা হয়নি। আসাদুজ্জামান সাহেবের জন্য ওয়েট করছে, উনি এসে পেড করলে তারপরে ওরা হোটেল থেকে বেরোতে পারবে। দেন ওদেরকে এখন পর্যন্ত কোনো এয়ার টিকিট দেওয়া হয়নি। ওরা যে ব্যাক যাবে ওদের দেশে, এই এয়ার টিকিট তো আয়োজক কমিটিরই দেওয়ার কথা, বা তারাই দেবে, কিন্তু তারা নাই, কোথাও নাই। দেখেন, আর্জেন্টিনা এবং ব্রাজিল এগুলো আমাদের আবেগের জায়গা। আমাদের বাংলা ভাষাভাষী মানুষ, আমরা হয়তো বিশ্বকাপ খেলতে পারিনি, কিন্তু বিশ্বকাপে এই দুইটা দল খেললে তখন মনে হয় আমরা নিজেরাই হয়তো বা ওইখানে পার্টিসিপেট করছি। এমন একটা হাইপ তৈরি হয় আমাদের দেশে, এমন একটা ভালোবাসা এই দুইটা দলের জন্য বাংলাদেশের মানুষের। ফুটবল ভালোবাসে যে জাতি, সেই জাতির সঙ্গে আসাদুজ্জামান সাহেব ল্যাটিন বাংলা ফুটবল আয়োজন করে কি করলো? প্রতারণা করলো না? এটা তো প্রতারণার শামিল। টুর্নামেন্টকে বন্ধ করা হয়েছে আরও 5-6 দিন আগে, এখন পর্যন্ত এই প্লেয়াররা ঢাকাতে আছে। ইভেন আর্জেন্টিনা একটা প্লেয়ার ইনজুরিতে পড়েছে, ওর পায়ের ট্রিটমেন্টটাও নিজেকে করতে হয়েছে, ওর টিম ম্যানেজমেন্ট করেছে। এই টুর্নামেন্ট কমিটির করার কথা ছিল এটা। এই ধরনের স্পষ্ট প্রতারণার পরেও আসাদুজ্জামান সাহেবের মতো মানুষ, যারা আমাদের বাংলাদেশের মান সম্মানকে সারা ওয়ার্ল্ডের কাছে ছোট করে দিল, সেই মানুষটা এখনও কি করে বাংলাদেশে এখনও আলো বাতাসে ঘুরে বেড়াচ্ছে? এখন কেন ওকে গ্রেপ্তার করা হয়নি? কেন ওকে এখন আইনের আওতায় আনা হয়নি? কেন এখন পর্যন্ত আর্জেন্টাইন প্লেয়ারদের ওদের হোটেল বিল পরিশোধ করার পরে ওদেরকে কেন এখনও দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়নি? এই দায়ভারগুলো কে নেবে? বাফুফে এই দায় কোনোভাবেই এড়াতে পারবে না। দর্শক, এবার আসবো যুব ভারতী ফুটবল স্টেডিয়ামে মেসিকে নিয়ে এসেছে। এই ট্যুরের নাম হচ্ছে গোট ইন্ডিয়া ট্যুর 2025। লিওন মেসির সঙ্গে সুয়ারেজ এসেছে, উরুগুয়ান স্ট্রাইকার ডিপল এসেছে। বাঙালি আমরা গাটের পয়সা খরচ করে যখন আমরা খেলা দেখতে যাব, বা আমরা যখন মেসিকে দেখতে যাব, অবশ্যই তখন আমরা মেসিকে দেখতে চাইব। যখন মেসির সঙ্গে ছবি তোলার জন্য আপনাকে 1 লাখ টাকা খরচ করতে হবে, যখন মেসিকে দেখার জন্য শুধু আপনাকে 10,000 টাকা খরচ করতে হবে, তখন অবশ্যই মেসিকে দেখার সুযোগ আপনাকে দর্শকদের দিতেই হবে। কি হয়েছে? মেসি স্টেডিয়ামের ভিতরে মাঠে গিয়েছে, চার সাইড দিয়ে রাজনৈতিক নেতা, চার সাইড দিয়ে ইভেন্ট ম্যানেজমেন্টের লোক, চার সাইড দিয়ে আপনি আপনার আদার্স যে ফুটবলার আছে, আপনি সবাইকে নিয়ে ওইখানে এমন একটা জটলা করেছেন যে ওই স্টেডিয়ামে যত মানুষ গিয়েছিল, গ্যালারি ভর্তি দর্শক, কেউ আসলে মেসিকে খুঁজে পায়নি। কেউই মেসিকে খুঁজে পায়নি। এতগুলো টাকা খরচ করে যে দর্শকরা মেসিকে দেখতে গেল, তারা যখন মেসিকে দেখতে পারবে না, তারা তো এরকম উচ্ছৃঙ্খল আচরণ করবে। এটাই তো স্বাভাবিক। এটা স্বাভাবিক কিনা? এখন প্রশ্ন আমার অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে যে মেসি উপমহাদেশ থেকে কি নিয়ে গেল, কি নিয়ে যাচ্ছে? ওরা বাঙালিদেরকে কিভাবে দেখে গেল? 2011 সালে যখন 6 সেপ্টেম্বর আর্জেন্টিনার টিম বাংলাদেশে এসেছিল, নাইজেরিয়ার সঙ্গে একটা প্রীতি ম্যাচ খেললো, বাংলাদেশ কিন্তু খুবই ওয়েল ম্যানেজড করেছে সব কিছু। কোনো বিতর্ক হয়নি, মেসির কোনো সিকিউরিটির কোনো প্রবলেম হয়নি, কোথাও কোনো সমস্যা নাই। যুব ভারতী স্টেডিয়ামে অত দর্শক, ওরা যদি মেসিকে দেখার জন্য হই হুল্লোড় করে ওইখানে যদি একটা অঘটন ঘটে যেত, এই সিকিউরিটির দায়ভারটা কে নিত? আপনারাও বাঙালি, কলকাতার দর্শক, আমরাও বাঙালি। তাহলে পার্থক্যটা কোথায়? আমরা আসলে কি পরিচয়? আমরা মেসিকে কি দেখাইলাম? ইন্ডিয়াতে যে শতদ্র দত্ত নামের যে অর্গানাইজার, যিনি মেসিকে নিয়ে এসেছেন, এই লোকটা কালকের এই পরিস্থিতির পরে এয়ারপোর্ট দিয়ে পালাচ্ছিল, তাকে ইন্ডিয়ার পুলিশ গ্রেপ্তার করেছে।
তাকে গ্রেপ্তার করে তাকে শাস্তির আওতায় নিয়ে এসেছে। মেসি কিন্তু তার ট্যুর অফ করেনি। মেসি কালকে কলকাতা থেকে তার ইভেন্ট কমপ্লিট না করেই চলে যেতে বাধ্য হয়েছে, হায়দ্রাবাদে গিয়েছে। দর্শক, হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে এত বিশৃঙ্খলা তৈরি হয়নি। কেন হয়নি? ওইখানে মাঠের ভিতরে মেসি সহ আর দু একজনকে দেওয়া হয়েছিল। দর্শক সবাই মেসিকে দেখতে পেয়েছে। দর্শক যখন মেসিকে দেখতে পেয়েছে, দর্শক কিন্তু সন্তুষ্ট। তারাও তো টিকিট কেটে গাটের টাকা খরচ করে স্টেডিয়ামে এসেছিল। আয়োজক কমিটি তাদেরকে দিয়েছে সেই সুযোগটা। কিন্তু কলকাতাতে রাজনৈতিক নেতৃত্ব, রাজনৈতিক নেতা, এই মিডিয়া জগতের অমুক নায়ক, অমুক নায়িকা, দর্শক কি রাজনৈতিক নেতা দেখতে গিয়েছে? দর্শক কি ওই নায়িকা দেখতে গিয়েছে? কোনোভাবেই না। তারা মেসিকে দেখতে গিয়েছিল। যদি মেসিকে স্টেডিয়ামে একা ছেড়ে দেওয়া হতো, দর্শক তো এরকম উচ্ছৃঙ্খল আচরণ করতো না। দেখলাম অনেকে কার্পেট খুলে নিয়ে চলে যাচ্ছে, ম্যাট নিয়ে যাচ্ছে ঘাড়ে করে, বলছে যে এইটাতে আমরা প্র্যাকটিস করব। আপনি দর্শকের দোষ দেবেন কিভাবে? সে তো 10,000 টাকা খরচ করে এসেছে ওইখানে। দর্শক, হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ওইখানে কিন্তু রাহুল গান্ধী ছিলেন। এই মানুষটা যখন ওইখানে গেছে, ওইখানে যাওয়ার পরেও কিন্তু উনি ওই কলকাতার মতো ওইরকম মাঠে গিয়ে ওরকম ক্রাউড করে দর্শকদের কাউকে কিন্তু ডিস্টার্ব করে নাই। ওয়েল ম্যানেজড যেটাকে বলে, ওরা হায়দ্রাবাদ সেটা করে দেখিয়েছে। কিন্তু কলকাতা, বাংলাদেশ, আমরা যারা বাঙালি, ফুটবল আমাদের আবেগের জায়গা। লিওন মেসিকে আমরা এমন একটা জায়গায় রাখি যে জায়গাটা আসলে ওয়ার্ল্ডের আর কোনো ফুটবলার এই মুহূর্তে আর ওন করতে পারে না। সেরকম একটা মানুষকে নিয়ে আসি, এরপর আমরা সার্কাস দেখাই। ধন্যবাদ দর্শক, আজ এ পর্যন্তই। আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।